তোমরা আমার লাশটাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই ঘর আমার, এই বাড়ি আমার, এই বাড়ির সামনে দাঁড়ানো গাড়িটা আমার, এই সম্পদ আমার। ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, আইনা ইয়াযহাবুনা বিহা, ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইয়াসমাউ সাওতাহু কুল্লু শাইইন, তার এই সজোরে চিৎকার সবাই শুনতে পাবে, ইল্লাল ইনসান, মানুষ ব্যতীত। লাউ সামিআ, যদি মানুষ এই নিকৃষ্ট রূহের এই চিৎকার শুনতে পেত, এই আর্তনাদ শুনতে পেত, লাসাইকা, তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেত। পাপী ব্যক্তি যখন মারা যাবে, যায় যায় অবস্থা, তখন তাকে কুৎসিত বর্ণের ভয়ঙ্কর ফেরেশতারা ঘিরে ধরবে। ওই ফেরেশতাদেরকে দেখে ভয় পাবে, মৃত্যুবরণ করতে চাইবে না। তারপর মালাকুল মউত তার মাথার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবিহি, তুমি রব্বুল আলামিনের ক্রোধের দিকে, রব্বুল আলামিনের অনিষ্টের, রব্বুল আলামিনের ক্রোধ এবং শাস্তির দিকে বের হয়ে আসো। ফাতাতাফাররাকু ফি আ'দাইহি, তখন এই পাপিষ্ঠ আত্মা ওই ব্যক্তির শরীর থেকে বের হয়ে আসবে না, উল্টো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন আনাচে কানাচে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। ফায়ান্তাজিউহু, কিন্তু মালাকুল মউত এই আত্মাকে ছেড়ে দিবে না। জোরপূর্বক ওই আত্মাকে ওই পাপিষ্ঠ ব্যক্তির ভিতর থেকে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতের ওই রূহকে বের করে নিয়ে আসার দৃশ্যটা আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। ইউনতাজাউ কামা ইউনতাজাউ সাফুদু মিনা সাওফিল মাবলুল, যেভাবে লোহার একটা বাঁকা অ্যাঙ্গেল কাপড়ের ভিতরে আটকে গেলে অথবা ভেজা তুলার ভিতরে আটকে গেলে জোরে টেনে বের করে নিয়ে আসলে কাপড় ছিঁড়ে বের হয়ে আসে, ওই তুলাগুলি ছিঁড়ে বের হয়ে আসে, ওইভাবে একজন পাপিষ্ঠ ব্যক্তির শরীর থেকে তার রূহকে মালাকুল মউত টেনে ছিঁড়ে ছেঁচড়ে বের করে নিয়ে আসবে। তার শরীরের শিরাগুলি, রগগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা ওই খারাপ ব্যক্তির রূহ বের করার সময় ওই খারাপ ব্যক্তিকে সামনে দিক থেকে পিটাবে, পিছন দিক থেকে পিটাবে। ফেরেশতারা তাকে পিটাতে 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 খুব পিটিয়ে খুব কষ্ট দিয়ে তারপর তার রূহটাকে বের করে নিয়ে আসবে, সহজে তার রূহটাকে বের করে নিয়ে আসবে, প্রচন্ড রকমের কষ্ট দিয়ে তার রূহটাকে বের করে নিয়ে আসবে। যখন তার রূহ বের হয়ে আসবে তখন মালাকুল মউত সেই রূহটাকে গ্রহণ করবে। ফালাম ইয়াদাউহু ফি ইয়াদিহি তারাফাত আইন, কিন্তু তার আশেপাশে যে সমস্ত কুৎসিত ফেরেশতারা আগে থেকে অবস্থান গ্রহণ করেছিল, যাদেরকে দেখলেই ভয় লাগে, ওই ফেরেশতারা মালাকুল মউতের হাতে এক সেকেন্ড ওই রূহটাকে রাখতে দিবে না। তাড়াতাড়ি তার কাছ থেকে নিয়ে জাহান্নাম থেকে নিয়ে আসা মাসূহ নামক পাত্রের ভিতরে রাখবে। উলামায়ে কেরামগণ বলছেন এই পাত্রটা হবে আগুনের কষ্টদায়ক পাত্র, জঘন্য পাত্র, পাপিষ্ঠ ব্যক্তির জন্য বিশেষভাবে তৈরি পাত্র। ফায়াখরুজু মিনহা কাআন্তানি রিহান ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন এই নিকৃষ্ট রূহটাকে ওই পাত্রে রাখা হবে তখন পৃথিবীর মাঝের সবচেয়ে নিকৃষ্ট জঘন্য দুর্গন্ধ ওই পাত্র থেকে বের হতে শুরু করবে। ওইরকম দুর্গন্ধ পৃথিবীতে প্রথম হয়। ফায়াসআদুনা বিহা, তখন এই কুৎসিত ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতা দলের পাশ দিয়ে এই রূহ, খারাপ রূহটাকে নিয়ে যাবে, তখন এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, মা হাযিহির রূহুল খাবিসা, এই নিকৃষ্ট বিভৎস দুর্গন্ধযুক্ত রূহটা কার? তখন এই ফেরেশতারা তাদেরকে বলবে, ফুলান ইবনে ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়া জীবনে তার সবচেয়ে নিকৃষ্ট নামটা ধরে বলবে, যেটা হচ্ছে অমুক সুদখোরের সন্তান, অমুক সুদখোর, অমুক চেয়ারম্যানের সন্তান, অমুক এমপির সন্তান, অমুক প্রধানমন্ত্রীর সন্তান, অমুক চোরের সন্তান। এইভাবে তারা নিকৃষ্ট নামটা ধরে বলবে। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাই দুনিয়া, এইভাবে তারা রূহকে নিয়ে আসমানের দরজায় পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এই রূহকে নিয়ে আসমানে প্রবেশ করার অনুমতি চাওয়া হবে। ফালা ইফতাহু লাহ, কিন্তু এই নিকৃষ্ট রূহের জন্য আসমানের দরজা খোলা হবে না।
فيقول الله عز وجل তখন রব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, এই বান্দার আমলনামাকে জমিনের সবচেয়ে নিচে সিজ্জিন নামক জাহান্নামে, জমিনের সবচেয়ে নিচে নিকৃষ্ট স্থানে যে জাহান্নামীরা আছে তাদের সাথে তারা আমলনামাকে লিপিবদ্ধ করে দাও। ওয়াল ইয়াযু বিল্লাহ। তখন এই নিকৃষ্ট রূহকে প্রথম আসমানের ওখান থেকে ইউতরাহ রূহাহু তারহা সহজরে নিক্ষেপ করা হবে। তখন তার রূহ দুনিয়াতে ফিরে আসবে। ওই নিকৃষ্ট রূহ দুনিয়াতে ফিরে এসে তার সন্তান সন্ততি, তার বাড়ি ঘর, যে লাশটা থেকে বের হয়ে গেছে সেই লাশটাকে দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সঙ্গী সাথীরা যখন ওই লাশটাকে কবরে নিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে, এই দৃশ্যটা সে দেখবে, তখন সে বলবে ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, আইনা ইয়াযহাবুনা বিহা, তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই লাশটাকে তারা কোথায় নিয়ে যাচ্ছে। ওই রূহ জোরে জোরে চিৎকার করে তার সন্তানকে বলবে, হে আমার সন্তান, যে বাড়িটা দেখছো এই বাড়িটা আমার বানানো, এই বাড়ির সামনে যে গাড়িটা রাখা আছে এই গাড়িটা আমার, এই বাড়িটা বানাতে আমি এত কোটি টাকা লোন নিয়েছি সুদের উপরে। হে আমার সন্তান, তোমাদের সবার নামে ফিক্সড ডিপোজিট করা আছে, যেন তোমরা অনিশ্চিত ভবিষ্যতে না পড়ো, যেন তোমাদের ভবিষ্যৎটা তুলনামূলক সেফ হয়, নিরাপদ হয়। ওই জন্য তোমাদের সবার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে। তোমরা আমার লাশটাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই ঘর আমার, এই বাড়ি আমার, এই বাড়ির সামনে দাঁড়ানো গাড়িটা আমার, এই সম্পদ আমার। ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, আইনা ইয়াযহাবুনা বিহা, ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ইয়াসমাউ সাওতাহু কুল্লু শাইইন, তার এই সজোরে চিৎকার সবাই শুনতে পাবে, ইল্লাল ইনসান, মানুষ ব্যতীত। লাউ সামিআ, যদি মানুষ এই নিকৃষ্ট রূহের এই চিৎকার শুনতে পেত, এই আর্তনাদ শুনতে পেত, লাসাইকা, তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেত। কিন্তু তার সঙ্গী সাথীরা, তার সন্তানেরা তার শরীরটাকে কবরে নিয়ে চলে যাবে, কবরে রাখা হবে, মাটি দিয়ে দেওয়া হবে। মাটি দিয়ে যখন তার সঙ্গী সাথীরা ফিরে আসবে, ইসমাউ সাওতা কারআনি আলিহিম, তখন তার সঙ্গী সাথীদের চলে যাওয়ার সময় পায়ের যে আওয়াজটা হয়, স্যান্ডেলের যে ধ্বনিটা হয়, সেই ধ্বনিটাও সে কবরের ভিতর থেকে শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, এই খারাপ ব্যক্তির কাছে ওই দুইজন ফেরেশতা আসবে।